ম্যাগি তো আমরা অনেক রকমভাবেই তৈরি করে খেয়ে থাকি। তো আজ আমি আপনাদের কাছে ইনস্টাগ্রাম ভাইরাল এই ম্যাগি রেসিপিটি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশাতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আজকের এই ম্যাগি রেসিপিটা খেতে খেতে বলতে হবে জাস্ট ওয়াও ওয়াও, এতটা খেতে দুর্দান্ত হয়। যে সকল নতুন পুরনো বন্ধুরা আমার রেসিপিগুলো রোজ দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আপনারা তো জানেন কীভাবে ম্যাগি সেদ্ধ করতে হয়, তাও আমি একবার দেখিয়ে দিলাম। একটা পাত্রের মধ্যে আমি গরম জল বসিয়েছি আর দুটো ম্যাগি আমি এখানে দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেছে। 2 প্যাকেট ম্যাগি কিন্তু আমি এখানে ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু ম্যাগি ব্যবহার করবেন। ম্যাগি সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন যাতে একদম বেশি গলে না যায়। ম্যাগি সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে নেব। দেখুন এখানে ম্যাগি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে জল ঝরিয়ে নেব। এদিকে আমি 200 গ্রাম পনির ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এই পনিরের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি, দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেবো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। সব উপকরণগুলো দিয়ে আমি হাত দিয়ে হালকা হাতে একটু মেখে নেব। আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন পনিরগুলো মশলা দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে বেশি লাল করেও ভাজতে পারেন, কিন্তু পনির বেশি শক্ত হয়ে গেলে খাওয়ার সময় কিন্তু ভালো লাগে না। তো আমি একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। পনিরগুলো দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। পনিরগুলো সম্পূর্ণ তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি আর আদা কুচি। এখানে আমি রসুনের কুচিটা একটু বেশি ব্যবহার করেছি। রসুন কুচি আর আদা কুচি দিয়ে প্রথমে আমি 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দেব চির করা কাঁচা লঙ্কা। এখানে আমি লঙ্কাগুলো চির করে দিয়েছি, আপনারা কিন্তু এখানে চাইলে কুচি করেও দিতে পারেন। লঙ্কা দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নেব। লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, দেখুন যেভাবে আমরা চিলি চিকেনে পেঁয়াজ ব্যবহার করি রান্নার সময় ঠিক সেভাবে কিন্তু কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে আবারও আমি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেবো একটা ছোট সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম দিয়ে এবার আমি আবারও 1 মিনিট মতো ভালো মতো নাড়িয়ে নেব। 1 মিনিট ভালো মতো নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি এখানে দিয়ে দেব 1/2 টিস্পুনের থেকে একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে প্রথমে দেব টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচের থেকেও একটু বেশি টমেটো সস ব্যবহার করলাম। এবার দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ মতো চিলি সস। চিলি সস দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো সয়া সস। সব সসগুলো দেওয়ার পর আবারও একটু আমি নাড়িয়ে নেব। 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার। এখানে আমি ছোট একটা বাটির মধ্যে অল্প করে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এবার সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার গোলা দিয়ে প্রথমে কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়িয়ে দেব। কয়েক সেকেন্ড ভালো করে নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন কিন্তু এখানে একটু বুঝে দেবেন, যেহেতু সস ব্যবহার করা হয়েছে সসের মধ্যে কিন্তু নুন থাকে, তো সেই অনুযায়ী কিন্তু নুনের ব্যবহারটা করবেন। আর এবার দিয়ে দিলাম এখানে 1 প্যাকেট ম্যাগির মশলা। ম্যাগির ভেতরে যে মশলাটা থাকে সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। আপনারা চাইলে 2 প্যাকেটও দিতে পারেন, আমি এখানে 1 প্যাকেটই দিলাম। এবার ভালো করে নাড়িয়ে দিয়ে আমি 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। এর ফলে গ্রেভিটা কিন্তু একটু ঘন হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ভালো মতো ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে 2 মিনিট ধরে ভালো করে এই মশলার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে পনিরের গায়ে সব মশলাগুলো ভালো মতো লেগে যায়।
2 মিনিট ভালো মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস। যে ম্যাগি নুডলসগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাই কিন্তু এবার এখানে আমি দিয়ে দেবো। নুডলস দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এই মশলার সাথে আর পনিরের সাথে মিশিয়ে নিতে হবে। ম্যাগি এইভাবে বানিয়ে দেওয়ার পর আমার মেয়ে বলেছিল, মা এবার থেকে ম্যাগি এইভাবেই বানাবে, খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। বন্ধুরা, ভাইরাল এই চিলি পনির ম্যাগিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর আপনারা ট্রাই না করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না রেসিপিটা কেমন খেতে লাগে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের চিলি পনির ম্যাগি। বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু বাটি পুরো চেটে শেষ করে দেবে, এতটাই খেতে ভালো হয়। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আপনাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমার এই রেসিপিটা আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর তাহলে তারাও কিন্তু আমার এই রেসিপিটা দেখার সুযোগ পাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।